নবী ডাক দিয়া কয় রে ওমর, তুই কতটুক মহাব্বত আমি নবীরে করো? ওমর ডাক দিয়া কয়, আমার স্ত্রী সন্তানের চাইতে বেশি মহাব্বত নবী আপনারে করি। নবী কয়, ওমর তুমি খাঁটি মুমিন হতে পারো না। আবু বকর রে নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, তুমি কেমন মহাব্বত আমি নবীরে করো? আবু বকর ডাক দিয়া কয়, ও নবী রাহমাতাল লিল আলামিন, আমি আমার জীবনের চাইতে বেশি মহাব্বত আপনি নবীরে করি। নবী কয়, রে ওমর, নিজের জানের চাইতে বেশি মহাব্বত যদি আমি নবীরে করা না যায়, আল্লাহর কসম খাঁটি মুমিন জমিনের মধ্যে হওয়া যাবে না। নবীর জন্য পুরা জিন্দেগি জীবন উৎসর্গ করে দিয়েছেন আবু বকর। আবু বকরের বর্ণনা দিতে গিয়া নবী বলেন, গোটা পৃথিবীর উম্মতের নেকি যদি এক জায়গায় করা হয়, আমার আবু বকরের নেকি যদি এক জায়গায় করা হয়, আমার আবু বকরের নেকির সমান জীবনে হবে না। কয় আকাশের মধ্যে যতগুলা তারকা দেখা যায়, আমার আবু বকরের আমলের চাইতেও বেশি। আবু বকর একটা রাত্রে, হিজরতের রাত্রে নবীর সাথে যে নেকি কামাইছেন, যত উম্মত দুনিয়াতে আসছে কিয়ামত পর্যন্ত আসবে, আবু বকরের এক রাতের হিজরতের নেকির সমান হবে। এত নেকি কামাইছে। তাইলে কি বোঝা গেল? দুইটা বিষয় বুঝাইতে চাইছি। এক, নবীর মহাব্বত লাগবে। আমরা অনেক ভাইয়েরা আছে এই আয়াতের অর্থ উঠায় যে নবীরে মহাব্বত করা চাই। হয় তুমি নামাজ পড়ো আর নাইলে না পড়ো, হয় তুমি রোজা রাখো আর নাইলে না রাখো, তবে নবীরে মহাব্বত চাই। নবীর মহাব্বত ওই পর্যন্তই তোমার ভিতরে আছে। এতটুক মহাব্বত তুমি নবীরে করো যে মহাব্বতে তোমার মসজিদে ঢুকাইতে পারে না, যে মহাব্বতে মসজিদে ঢুকাইতে পারে না, আল্লাহর কসম এই মহাব্বতে জান্নাতে ঢোকা সম্ভব না। এজন্য নবীর মহাব্বত থাকতে গেলে, রাখতে গেলে অনুসরণ চাই। নবী যা বলছেন উম্মতকে করার জন্য সবকিছু করা লাগবে। আর যদি না করে, কেউ যদি বলে আমি নবীর আশেক, বোঝা লাগবে সে আশেক না, আশেক নামের চূড়ান্ত মানের বাটপা। হ্যাঁ, বাটপা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই কিছু ভাঙাচোরা কথাগুলো বলে আমল করার তৌফিক দান করুন। নামাজের সময় হয়ে গেছে, আমরা সবাই নামাজ পড়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার আলোচনা করেছেন মাওলানা কারি আশিকুর রহমান। সম্মানিত এলাকাবাসী, কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে জানা